এই কেন্দ্রগুলোর ভোট আজকের ভোট স্থগিত করে বাতিল করার জন্য অনুরোধ করছি এবং সেনাবাহিনীর উপস্থিতি সহ পরবর্তীতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা এবং সৎ দক্ষ নির্বাচন কর্মকর্তা নিয়োগ পূর্বক পুনর্নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটদানের একটি সুযোগ আজকে পেয়েছিল এবং গত 22শে জানুয়ারি থেকে যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলছে তাতে আমরা সারা দেশের মতো বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ এলাকার মানুষকে, জামালপুর 1 আসনের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য উন্মুখ অবস্থায় পেয়েছি এবং আমরা আশা করছিলাম যে আজকে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কোথাও কোথাও কোনো বিশেষ দলের পক্ষ থেকে কয়েকদিন যাবতই ভোটারদেরকে হুমকি প্রদর্শন করা হচ্ছিল যাতে তারা ভোট দিতে না আসে, এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছিল এবং নানাভাবে প্রভাব বিস্তার করে ভোটদানের প্রথাটাকে আগের মতোই ফেসিবাদী সরকারের আমলের মতোই ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছিল। এমনকি নানাভাবে হুমকি দিয়ে জীবনের হুমকিও দেওয়া হয়েছে। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলোতে এসেছে এবং প্রাথমিক পর্যায়ে অনেক কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে অনেকেই ভোট দিতে পেরেছে, কিন্তু সকাল 10টার পর থেকেই নানা জায়গায় অনিয়ম সকল সীমা ছাড়িয়ে যায়। আমরা বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলার কুল্লাকান্দি ব্রিজের দক্ষিণে যে অঞ্চলটি, এই অঞ্চলের প্রায় সকল ভোট কেন্দ্রে চরম অনিয়ম দেখা দেয় এবং এগুলো প্রশাসনকে, নির্বাচন কমিশনকে স্মরণ করানোর পরেও তেমন যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখিনি। বরং আমরা লক্ষ্য করেছি যে কোনো জায়গায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দুর্বৃত্তদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। প্রদত্ত ভোট, দাড়িপাল্লার ভোট ভাঁজ করার নাম নিয়ে ওটা পোলিং অফিসার কর্তৃক পকেটে ঢোকানোর অভিযোগও আমরা তিলকপুর কেন্দ্রে পেয়েছি, দেওয়ানগঞ্জের তিলকপুর কেন্দ্রে পেয়েছি। দেওয়ানগঞ্জের উৎমার্চন কেন্দ্রে মারধর করে আমাদের এজেন্ট সহ আমাদের দাড়িপাল্লার কর্মীদেরকে নানাভাবে আহত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার এর কাছে দৃষ্টি আকর্ষণ করলে তিনি আমাদেরকে এতটুকু বলেছেন যে তার সামনে হয় নাই, দূরে হয়েছে। তো আমরা এই সমস্ত বিষয় প্রশাসনকে অবহিত করেছি। কোথাও থেকে সাড়া পেলেও আমরা নির্বাচনের সাথে সরাসরি জড়িত সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ইতিবাচক কোনো ভূমিকা আমরা দেখি। তবে সেনাবাহিনীর কিছু অংশকে আমরা জানানোর পর তারা পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই বিশেষত কুল্লাকান্দি ব্রিজের এই পাশে দেওয়ানগঞ্জের একটি পৌরসভা এবং 4টি ইউনিয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে ধানের শীষ প্রতীকের কর্মীদের পক্ষ থেকে এবং তারা সবগুলোই গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তাদেরকে এজেন্ট বের করে দেওয়া, জোরপূর্বক এজেন্টদেরকে ভীতি প্রদর্শন করা, আমাদের দেওয়ানগঞ্জের পদ্মনগর ভোট কেন্দ্রের এজেন্টকে রাতেই মারধর করে তাকে অনেকটা বন্দি করে রাখা হয়েছে। নানান ভাবে আমাদের চলমান ভোট কেন্দ্র থেকেও এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এই সমস্ত কাজগুলো আমরা এই 4টি ইউনিয়নে ব্যাপকভাবে দেখেছি। বিশেষ করে চিকাজানি ইউনিয়নের চর মাগুরি হাটের প্রাইমারি স্কুল সহ ওই
খোলাবাড়ি অঞ্চলের কেন্দ্রগুলোতে, তারপরে আমাদের পৌরসভার চুনিয়াপাড়া কেন্দ্রে, দেওয়ানগঞ্জ ইউনিয়নের জামিরাকান্দা, তিলকপুর এবং উৎমারচর ব্যাপকভাবে এটা আমরা লক্ষ্য করেছি। উৎমারচরে অনেককে আহত করা হয়েছে, জামিরাকান্দাতেও অনেককে আহত করা হয়েছে। এবং সর্বশেষ আমরা লক্ষ্য করেছি যে দুপুর নাগাদ এই কেন্দ্রগুলোতে ভোট অফিসার, নির্বাচন অফিসারদের সামনেই অতীতে যেমন সিল মেরে দখল করে নেওয়া হতো, ভোট দখল করে নেওয়া হতো, ফলাফল কেড়ে নেওয়া হতো, সেই প্রক্রিয়া অনেকগুলো সিল মারার কাজ করে নির্বাচনকে সম্পূর্ণ কলুষিত করা হয়েছে এবং নির্বাচনের কোনো পরিবেশই এখানে রাখা হয়। এই সমস্ত কারণে আমরা আমাদের নির্বাচন কর্মকর্তাদেরকে এটা জানানোর পরেও এবং তারা অনেকগুলো প্রত্যক্ষ সাক্ষী হওয়ার পরেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো পদক্ষেপ তারা নেননি। এমনকি এত গোলমালের পরেও এই সমস্ত ভোট কেন্দ্রের ভোট বাতিল, নির্বাচন স্থগিত করার মতো কোনো পদক্ষেপও তারা নেননি। এই অবস্থায় আমরা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আমি মোহাম্মদ নাজুল হক সাঈদী, বিশেষত এই 4টি ইউনিয়নে যে ভোট এই পর্যন্ত সম্পন্ন হয়েছে, 2:30 পর্যন্ত যে ভোট সম্পন্ন হয়েছে সেগুলোকে আমরা বর্জন করছি। এই ভোট আমরা মনে করি যে এটা প্রকৃত জনচিত্র নয়। সকালের কিছু অংশের ভোট ছাড়া পরবর্তীতে ব্ল্যাকমেইলিং করা হয়েছে এবং ভোটের মধ্যে ব্যাপক কারচুপি করা হয়েছে এবং সেটা ভোটাররা ভোট না দিয়ে অন্য কেউ ভোট দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে। এই জন্য আমরা এই কেন্দ্রগুলোর ভোট, আজকের ভোট স্থগিত করে বাতিল করার জন্য অনুরোধ করছি এবং সেনাবাহিনীর উপস্থিতি সহ পরবর্তীতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা এবং সৎ দক্ষ নির্বাচন কর্মকর্তা নিয়োগ পূর্বক পুনর্নির্বাচনের আহ্বান জানাচ্ছি। তা না হলে এই এলাকার জনগণ এই সাজানো ফলাফল তারা গ্রহণ করবে না। এটাই হচ্ছে প্রাথমিকভাবে আমার এই মুহূর্তের ব্রিফিং। আমরা এখনো বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানার চেষ্টা করছি। আমি নিজে বকশীগঞ্জ উপজেলার কিছু কেন্দ্র সফর শেষে দেওয়ানগঞ্জ এসে তিলকপুর, উৎমারচর, জামিরাকান্দা কেন্দ্র পরিদর্শন করেছি। 3টাতেই আমি অনিয়ম লক্ষ্য করেছি এবং অন্যান্য যেগুলো বললাম সেগুলো বিভিন্ন ধরনের খবর পেয়েছি। এবং সর্বশেষে কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার মহোৎসব চলছিল, সেগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেটা নির্বাচন বিভাগের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য আমরা এই কেন্দ্রগুলোর নির্বাচন স্থগিত ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।